ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়েই চলেছে ইসরায়েলি হামলার তীব্রতা। বিমান হামলায় সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সাহায্যের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞায় শেষ হয়ে আসছে গাজা উপত্যকার খাদ্যের মজুদ। সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। আরও জানাচ্ছেন সামদানি প্রত্যয়। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। গেল ১৫ মাস ধরে উপত্যকাটিতে বিরামহীনভাবে চলছে ইসরায়েলি সেনাদের হত্যাযজ্ঞ। স্বাধীনতাকামী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় শুরু হওয়া হামলার বিভীষিকা আগের চেয়েও দ্বিগুণ বেড়েছে। দ্বিতীয় দফার অভিযানে গেল ৩৮ দিনেই গাজায় নিহত হয়েছে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি। সবশেষ ২৪ ঘণ্টায় জাবালিয়া, খান ইউনিস ও দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত ৮৪ জন, আহত প্রায় ১৬৮ জন। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ত্রাণ সামগ্রী প্রবেশ করতে না দেয়া হলে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছে সংস্থাটি। গেল ১৮ মাস ধরে চলমান ইসরায়েলি নৃশংসতায় গাজা জুড়ে নিহত হয়েছে কমপক্ষে ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি। কয়েক দফায় যুদ্ধবিরতির প্রস্তাব আসলেও ইসরায়েলি বাহিনীর টালবাহানায় ভেস্তে গেছে সবই। সামদানি প্রত্যয়, RTV।